নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখব আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটি চমৎকারী কাহিনী। ইসলামকে ভালোবেসে থাকলে লাইক করবেন এবং ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তাহলে আসেন ভিডিওটা শুরু করি। ধুমুহার সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। মুসলিম বিশ্বমাতি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আকাশে কালো মেঘ দেখা দিলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি চেহারায় আতঙ্কের ভাব প্রকাশ পেত এবং তার চেহারার রং বিবর্ণ হয়ে যেত। এমন অবস্থায় তিনি কখনো ঘরের ভেতরে প্রবেশ করতেন, আবার কখনো বাইরে বেরিয়ে আসতেন এবং এই দোয়া পড়তেন, হে খোদা, আমি তোমার কাছে এই বাতাস, বৃষ্টি ইত্যাদির কল্যাণ এবং এর মধ্যে যে কল্যাণ নিহিত আছে এবং যার জন্য এটি পাঠানো হয়েছে সেই সব কিছুর কল্যাণ প্রার্থনা করি। এবং এই বাতাস, বৃষ্টির অকল্যাণ থেকে এর মধ্যে যে অকল্যাণ লুকিয়ে আছে এবং যে উদ্দেশ্যে এটি পাঠানো হয়েছে সেই সমস্ত অকল্যাণ থেকে তোমার কাছে আশ্রয় চাই। বৃষ্টি শুরু হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় আনন্দের অনুভূতি ফুটে উঠত। হযরত আয়েশা রাইক বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ, মেঘ দেখলে বৃষ্টির পূর্ব লক্ষণ হিসেবে সবাই আনন্দিত হয়, কিন্তু আপনি এত চিন্তিত হয়ে পড়েন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে আয়েশা, এর মধ্যে আজাব ও গজব লুকিয়ে নেই, এর কি নিশ্চয়তা আছে? বাতাসের মাধ্যমেই তো আদ সম্প্রদায়কে আজাব দেওয়া হয়েছিল, অথচ তারা বৃষ্টির আশায় কত আনন্দিত হয়েছিল। কিন্তু আসলে এতে আজাবই ছিল। আল্লাহ পাক পবিত্র কুরআনে উল্লেখ করেছেন, আদ জাতি মেঘের আস্তরণকে তাদের গ্রামের দিকে আসতে দেখে বলতে লাগল, এটি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে, কিন্তু আল্লাহ বলেন, এটি বৃষ্টি বর্ষণকারী নয়, বরং এর মধ্যে সেই আজাব রয়েছে যার বিষয়ে তোমরা তাড়াহুড়ো করছিলে, অর্থাৎ নবীকে বলছিলে, তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের উপর আজাব নামিয়ে আনো। এটি এক প্রবল ঝড়ো বাতাস, যার মধ্যে রয়েছে কঠিন শাস্তি, যা তার প্রভুর নির্দেশে প্রতিটি জনপদকে ধ্বংস করে দেবে। প্রকৃতপক্ষে তারা এই ঝড়ের কারণে এমনভাবে ধ্বংস হয়ে গেল যে তাদের ঘরবাড়ির সামান্যতম চিহ্ন অবশিষ্ট থাকল না। আমি অপরাধীদের এমনভাবেই শাস্তি দিয়ে থাকি। ফায়দা, যিনি দুনিয়া ও আখিরাতের নেতা, সেই মহানবীর খোদাভীতির উজ্জ্বল নিদর্শন এটি। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, হে নবী, তোমার উপস্থিতিতে আমি কখনো তাদের উপর আজাব দেব না। আল্লাহ পাকের এমন মহান প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা এমন ছিল যে ঝড় বা ধ্বংসাত্মক বাতাস দেখলেই তিনি আগের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর কথা স্মরণ করে আল্লাহর ভয়ে জিকিরে লিপ্ত হয়ে পড়তেন। আর আমাদের অবস্থা এমন যে দিনরাত গুনাহে লিপ্ত থাকি, অথচ ঝড়, ভূমিকম্প ও বিভিন্ন প্রকারের আজাব সচক্ষে দেখেও অনুতপ্ত হয়ে তওবা ইস্তিগফার করি না, নামাজ পড়ি না, বরং আরও বেশি দুনিয়াবী কাজে ব্যস্ত হয়ে পড়ি। সূর্যগ্রহণের সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে একবার সূর্যগ্রহণ হল। এই সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেন তা দেখার উদ্দেশ্যে সাহাবীরা নিজেদের সব কাজ ফেলে রেখে দৌড়ে এলেন। এমনকি তরুণরাও, যারা তীরন্দাজির অনুশীলন করছিল, সবাই ছুটে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত কুসুফের নামাজ আদায় করলেন। নামাজ এত দীর্ঘ ছিল যে যারা তার সঙ্গে নামাজে দাঁড়িয়েছিলেন তাদের অনেকেই ক্লান্ত হয়ে অচেতন হয়ে পড়লেন। নামাজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে এই দোয়া করছিলেন, হে প্রতিপালক, তুমি কি আমার সঙ্গে এই ওয়াদা করনি যে আমি যখন দুনিয়াতে থাকব তখন তুমি তাদের আজাব দেবে না, এবং আমার উম্মত যখন পর্যন্ত ইস্তিগফার করবে তখন পর্যন্ত তাদের উপর কোনো আজাব পাঠাবে না? পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপদেশ দিয়ে বললেন, যখন তোমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখবে তখন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবে। আমি আখিরাতের যে ভয়াবহ দৃশ্য দেখেছি, তোমরা যদি তা দেখতে তাহলে তোমরা কম হাসতে এবং বেশি কাঁদতে। তাই যখনই তোমরা এমন পরিস্থিতির সম্মুখীন হবে তখন নামাজে মনোযোগ দেবে, সাদকা খরাত করবে এবং বেশি বেশি ইস্তিগফার করবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিও।